السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मोहब्बत मदीना तैयबा दिखे दिल रजू करी ज़ोरे शरीफ आवाज़ दी पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
مولانا محمد مكين له مقام باشد محمد निशान बे निशा बाशद मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना जमाले दिल बड़ा बाशद मोहम्मद ख्याले आरिफ बाशद मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिक खैरिल खल्क़ि कुल्लिहिम। वली कामिल सुल्तानुल औलिया सुल्तान सिलहट हज़रत शाह जलाल मुजर्रद यमानी रहमतुल्लाहि ताला अलैहि 360 সঙ্গীর অন্যতম হযরত শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি বিজড়িত আটগড় গ্রামবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের স্নেহাস্পদ সভাপতি हज़रात उलमाए किराम व हज़रत हाज़िरीन, आमी कुरान करीम तने एक छोट्ट आयात करीमा तिलावत करছি। এই আয়াতটা এক নবীর দোয়া। দোয়াটা আরও লম্বা, কিন্তু আমি দোয়ার একটা অংশ তিলাওয়াত করছি। নবী হইলা আবুল আম্বিয়া যার উপাধি, নবী হলোর বাপ যারে হওয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যার উপাধি হল আবুল আম্বিয়া, নবী হলোর বাপ, মানে তান বংশতনে যত নবী আল্লাহ পাঠাইছেন তান এটা গৌরব। অত নবী আর কোনো নবীর বংশতনে আইছেন না। সুবহানাল্লাহ। এমনকি সর্বশেষ নবী নবীউল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তান বংশতনে। সুবহানাল্লাহ।
আমরা জানি যে কয়েক গুরু মানুষের দোয়া ফিরত দিন না আল্লাহ পাকে মকবুল। এর মাঝে 1 নম্বরে যারা আছেন এরা হইলা আম্বিয়া কেরাম, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগুলোর দোয়াও মকবুল, বদুয়াও মকবুল, সুবহানাল্লাহ। যারে যে দোয়া দিছেন নবী এই দোয়ায় এমনি হাল হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটা হয়ে যাবে তো হাজিরিনে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন। দোয়াটার যে দোয়া আমি তিলাওয়াত করছি এর পয়লা অংশ তার নিজ লাগি করছেন, এর বাদর অংশ তার আওলাদ লাগি করছেন, সুবহানাল্লাহ। আজকে আমার মূল আলোচনার বিষয়ে নিয়ত লইয়া বইছি। যতদিন ধরে আপনারা এক সাবজেক্টের উপরে আলোচনা শুনেন যে সন্তানের মাতা পিতার কি হক আছে এই সম্পর্কে যথেষ্ট আলোচনা শুনেন, কিন্তু আজকে আমার আলোচনার বিলকুল উল্টাটা হইল যে মা বাবার কাছে সন্তানের কি পাওনি আছে, কি অধিকার আছে ও সম্পর্কে একটু আলোচনা করতাম যদি আমার আল্লাহ তৌফিক দেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর দাঁড়া দিশা দরবার লাগি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করার উদ্দেশ্য যে একটা লাইন আমরা পাইলাম এক নবীর দোয়া তো যে নবী খালি নিজের লাগি দোয়া করছেন না, তার আওলাদর লাগিও দোয়া করছেন, সুবহানাল্লাহ। আওলাদর মা বাবার উপরে যথেষ্ট হক আছে, অধিকার আছে। আর এই অধিকারগুলা সম্পর্কে যদি মা বাপ মূলতনে সচেতন হয়ে যায় তাহলে এই আওলাদে মা বাবার যাবতীয় হক আদায় করতে আর কোনো কুণ্ঠাবোধ করতো না, ত্রুটি করতো না, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পয়লা মা বাবার কিছু দেওয়ার আছে, বাস্তব না ফাইতে হইলে কিছু দেওয়ার আছে আছে কষ্ট কি পরিমাণ মা বাবা করেন এগো মা বাবার হক আলোচনা তাইলে এই বাইরে যাইব কি আমার সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এই গোটা সৃষ্টি জগতের মাঝে কোনো মানুষের প্রতি কোনো মানুষের এহসান যদি হইয়া থাকে তাহলে এটা হইল মা বাবার এহসান, সুবহানাল্লাহ। এলাকি আল্লাহ পাকেও তান হকর বাদেও মা বাবার হকর কথা উল্লেখ করছেন, সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন আমার প্রতিবাদ্য যে আলোচনাটা এটা হইল যে মা বাবে আওলাদরে আগে কিছু দিতে হইব, দিয়া এই আওলাদরে মা বাবার খিদমত করার যোগ্যতা সম্পন্ন বানাইতে হইব। এর আগে মা বাবার পরিশ্রম আছে, সুবহানাল্লাহ। যেমন একটা সন্তান, আমি প্রথম একবারে মার গর্ভত্বনে যদি আলোচনা করিয়াই তাহলে মার গর্ভত একটা সন্তান আওয়ার সাথে সাথে এই মা বাবার কিছু দায়িত্ব বাড়ি যায়। আর একটু আগে যদি যাই যে স্বামী স্ত্রী যে সময় সহবাস করেন এই সময় তো এইম ঠিক করে ধরলে, আর আমি যদি ধারাবাহিক দেখাইয়া যাই, যদি ধারাবাহিকতা রক্ষা করিয়া যাওয়া হয় তাহলে আশাবাদী হওয়া যাইব যে আমার আওলাদটা নেক আওলাদ হইব, সুবহানাল্লাহ। সব মানুষে কিন্তু চাই যে আওলাদ নেক হোক,
নাইলে কোনো পিতামাতা পাওয়া যাইব যে চায় যে তার একটা সন্তান হয়েছে এগু সুরও ডাকাইতো, এগু হিরোইন করুক, নিশা করুক, এলা কোনো মা বাবার কোনো বিউ আসেনি, কোনো মা বাবার বিউ নেই। বরঞ্চ মা বাপ যদি সুর ডাকাইতো হয় তবুও তারার এইম থাকে যে আমার আওলা দিলা হোক না, অতই না হাসানি না তাকে, কিন্তু এইম থাকলে খালি হইতো নাই, কাজ করা লাগবে। সুবহানাল্লাহ হয় না, একটা লক্ষ্য থাকলে লক্ষ্য বাস্তবায়ন করবার লাগি পিছনে কিছু কষ্ট করা লাগেনি না নাই। যেমন একটা ছেলে পড়ার জমানাতে এইম করলো যে হে ম্যাজিস্ট্রেট হইত, সাপোজ উদাহরণস্বরূপ, তখন এইম করিয়া যদি হে বই যায়, রচনা এটা আইল মাই এইম ইন লাইফ, হে উল্লেখ করলো যে আমার এইম হইল যে আমি ম্যাজিস্ট্রেট হইতাম, ম্যাজিস্ট্রেট তো নে এসিলেন্ট হইতাম, এসিলেন্ট তো নে ইউএনও হইতাম, ইউএনও তো নে এডিসি হইতাম, এডিসি তো নে ডিসি হইতাম, এডওয়ার্ডের সচিব হইতাম, ইত্যাদি ইত্যাদি। তার এইম করিয়া বই থাকলে হইব না, তার প্রচেষ্টা চালাইয়া দেওয়া লাগবে, প্রচেষ্টা চালাইয়া দেওয়া। সুতরাং সৌভাগ্যবান মানুষ কিতাব পড়িয়া পাইছি সে যে মুফতি শফি সাহেব তান কাশকুল কিতাবের মাঝে আনছেন 3 গুরু মানুষ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এর মাঝে এক গুরু হইল যে নেক বিবি পাইছেন, মানে স্ত্রী পাইছেন তান মুআফিক। সুবহানাল্লাহ। মানে তান মুআফিক স্ত্রী পাইছেন, নেককার স্ত্রী পাইছেন। তাহলে এইখান যদি পাইতে হয় তাহলে আমার এইম থাকতে হইব বিয়া শাদি করবার আগে, না পরে চিন্তা করলে হইব বাতন না আগে। এলাকে আমার নবীও বুখারী শরীফের রেওয়ায়ত যে আমার নবীও হইয়া দিছেন যে বিয়া শাদিটাও কীভাবে হইতো ওটাও আমার নবী বাতাইয়া দিছেন। সুবহানাল্লাহ। কন্যা কোন ধরনের মহিলা আপনি চয়েস করতা, বিয়া করতা, এটাও হাদিস শরীফও আছে, বুখারী শরীফও আছে। সুবহানাল্লাহ। কন্যা কিলা আল্লাহ নবী ফরমাইন যে 4টা গুণ দেখিয়া তোমরা বিয়া করো। কটা গুণ? 4টা। পয়লা নম্বরটা হইল লি জামালিহা, এই মহিলার সুন্দরী কিনা। ইনও কিন্তু কিছু আলোচনার বিষয় আছে। সুন্দরী বলতে আপনালোকেও মিলাইয়া চয়েস করা লাগবো, লাগবো নি না? না বাদর দিনও মাইল লাগিয়ে দিব নি না? দন দৌলত খুব বেশি আছে, গাছে আর মাছে গিয়া লাগাই দিছেন বিয়া। না আপনি দেখতে কুৎসিত আর আন্যজন খুব সুন্দরী, তখন প্রথম দিন তো নেও বেড়া সেরা শুরু হয়ে যাব নি না বাতন না? যত দন দৌলত তাও তাই পানি ধরতো না, বেড়া লাগে। এর লাগে নিজের বাই চাইয়া যতটুকু বাড়া যায় যে অবায়দি লক্ষ্য রাখিয়া সুন্দরী তালাশ করতা। এটা কিন্তু আল্লাহর নবী কইছেন যে সুন্দর নিনা না দেখতা। 2 নম্বরটা হইল বলি হাসবিহা, আপনার বংশ আর এই বংশ মিল আছে নিনা না। বংশ দিকটা হইল বিশেষ করে আমরার এই ভারতীয় উপমহাদেশও ফেকার কিতাবর মাঝে যা আলোচনা করছেন যে কুফু যেটারে কোয়া হয় বিয়ার ক্ষেত্রে, কুফু বা সমতা, এগুলো তো কাহিনী আমরার ভারতীয় উপমহাদেশের আজমর কথা। ভারতীয় উপমহাদেশ নয়, শুধু আরব বাদে বাকি সব হইল আজম। আজম অনারব, অনারবী হলোর ক্ষেত্রে লেখছেন যে এরা তারার কুফুরে তারার বংশগত মর্যাদারে নষ্ট করে লিছেন, যেহেতু তারার কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। কথাটা বাস্তব নেই না? যেমন আরবি একজন মানুষের যদি আপনি কইন আপনি কোন বংশর, যেমন আজকে ওখানেও যে সময় মহাদ্দিস সাহেবের দোয়া করেন এর আগে আমার নবীর নসব নামা বড় হয়েছে নি না? মিলাদ নসব আরবিতে বড় হয়েছে, আমরা হলে বুঝছি না,
কিন্তু নামও হল কিছু কিছু বুঝছি, নাম পড়াইছে। এইভাবে আমার নবীর নসব নামা একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত আছে। সুবহানাল্লাহ কন্যা আদম আলাইহিস সালাম পর্যন্ত খাতনে খেয়ে, খার বাপ খেয়ে, খার ছেলে খেয়ে এটা সারা করেছে আছে। এইভাবে আরবি হলে তারা নসব নামাটা লিপিবদ্ধ করিয়া রাখছেন, তারা এক টানে একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারেন। সুবহানাল্লাহ কন্যা করে। কিন্তু আমরা অনারবি মানুষ যারা, আমরা কিন্তু এইভাবে লিপিবদ্ধ নাই। কিছু কিছু হইল যে এমনও আছে যে দাদার নাম কই দিতে পারবার টানে টুনে, কিন্তু ফরিদাদার নাম কিনো যদি জিকাই অন্ততপক্ষে হাফ হাফ হয়ে যাবা, ফরিদাদার নাম কইতে পারতাম না। এর উপরের দাদার নাম জিকাইলে মনে হয় কজন টিকবা, শতকরা 1-2 জন টিকতে পারেন। তার উপরের দাদার নাম জিকাইলে কেউ টিকতে নাই। বাতন্য ওলা নাই না আমরার অবস্থা, বেশিরভাগের অবস্থা হইল ওলা। এলাকি লোকসইন যে আজমর ক্ষেত্রে কবু হইল ইসলাম, ইসলাম অনুযায়ী মানে দেখা যাইব যে ইসলাম কবুল করার দিক দিয়া সে অগ্রগণ্য। সুবহানাল্লাহ কন্যা খার বংশ আগে ইসলাম কবুল করছেন, ওদিক দিয়া বিচার করিয়া এরার মর্যাদা বা সরাবর্তী নির্বাচন করাইব। যাই হোক, এগুলো ফেকার আইনগত মাত। কিন্তু রাসূলুল্লাহ ইসলামের হাদিস শরীফ হইল যে আপনি বিয়া শাদী করতে আপনার বংশ লোকে মিলাইয়া আপনি চয়েস করার যাওকা, তখন আর বেড়া লাগতো না। 3 নম্বরটা হইল ওলি মালিহা, যে মহিলার মাল আছে কি নাই, মাল দেখিয়া বিয়া করো। মালটা খার বাপরও নাই, চাচারও নাই, দাদারও নাই। আল্লাহ নবী ফরমাইন ওলি মালিহা, এই মহিলার ব্যক্তিগত সম্পদ আছে কিনা। আমরা তো দেখো যে বাপর কোয়াল আছে, দাদার খালি কোয়াল আছে, কথা দুকাই পাতেন না। কিন্তু মহিলার মাল আছে না নাই, এটা আমরা দেশে রওয়াজও নাই, কুজাইনেও না। বাপ যদি ধনী হয়ে যান তাহলে মনে করা যায় যে মেয়েও ধনী, পাতেন না। আমরা দেশের রওয়াজ ওলা নি না ওলা। কিন্তু আল্লাহ নবী বুঝাইরা যে বলি মালিহা, যে মহিলার মাল আছে কিনা দেখো। 4 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়ালি দীনিহা, যে মহিলার মাঝে দিনদারি আসেনি, ইসলাম আসেনি, ধর্মীয় কালচার, ধর্ম সম্পর্কে জ্ঞান, ধর্মীয় অনুভূতি, এটাই মহিলার মাঝে আসে কিনা। সুবহানাল্লাহ। এখন 4টা কইলা, 4 নম্বরে নিয়া কইলা ধর্মর বাদ দিয়া উদ্ধারের কথা। কেউ কেউ বুঝতে পারেন, মনে করতে পারেন বলে 4 নম্বরে হওয়ার কারণে মনে হয় এটা নম্বরের দিক দিয়া 4 নম্বর গেছে, যেহেতু এটার মান একবারে নিচ্ছে। কিন্তু এখান বুঝতে না করি আল্লাহর নবীর বাদে গিয়া ফরমাইন ফাজহুর বিজাতিদ দিন। সুবহানাল্লাহ কইনা মানে পয়লা 3টা পাওয়া গেছে, কিন্তু 4 নম্বরটা পাওয়া গেছে না। তখন আপনি আটকে জিতাই মহিলা বিবাহ করলে আপনি নেক আওলাদ পাওয়ার সম্ভাবনা নাই বা শান্তি হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ কইনা। আর পয়লা 3টা অনুপস্থিত পাওয়া যান না, এখানে সকলটা মিলাইয়া কোনো কন্যা পাওয়া যাইব নি, খুব রেয়ার পাওয়া যাইব, রেয়ার মিললে খুব রেয়ার, খুব সাজ একবারে অল্প মিলতে পারে। তখন যদি 3টা মিলে আর 4 নম্বরটা মিলে, 4টা মিলে, তাহলে তো আলহামদুলিল্লাহ বালা। কিন্তু পয়লা 3টা পাওয়া গেছে, 4 নম্বরটা নাই, আপনি নট আনা দায়িত্ব নেই। পয়লা 3টা মিলছে না বা 1-2টা মিলছে না, কিন্তু দিয়ানতদারি মিলে গেছে, ধর্মর দিক দিয়ে দেখা যায় এই মহিলাটা ধার্মিকা, তাহলে এই মহিলারে আপনি আগে চয়েস করতে পারেন। সুবহানাল্লাহ। সেনে আল্লাহ নবী ধর্মর দিকটারে প্রায়োরিটি দিলা, তরজিহ দিলা। তার কারণ কিটা? ও কারণটা হইল মূল কারণ। সুবহানাল্লাহ কইনা, মূল কারণ। এখন দেখো যদি এই মহিলার মাঝে দিনদারি থাকে, দিন সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে এই মহিলা স্বামীর মর্যাদা কতটুকু, স্বামীর মা বাবার মর্যাদা কতটুকু,
স্বামীর মা বাবার অধিকার কতটুকু, এবং স্বামীর ভাই বোন যারা এরা স্বামীর উপরে অধিকার কতটুকু, এই ফ্যামিলির উপরে অধিকার কতটুকু, এটা আর জ্ঞানী লাগবো নি মাতন্যা যাব, এটা আর জ্ঞানী লাগতো না, অটোমেটিক্যালি শিক্ষা আইব। তখন আপনার ফ্যামিলিটা যারা সুন্দরভাবে চলব, অন্য মহিলা আনলে ই সুন্দরভাবে চলতো নাই। আর যদি ইনো বেড়া লাগি যায় তাহলে অকল শান্তি বারা আপনি কোটি কোটি টাকার মালিক হোকা গড় হওয়ার বাদে যদি সালর তলে আইয়া যদি শান্তি না পাই তাহলে দুনিয়ার কোনটায় আপনারে আর শান্তি দিতে পারতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এলা কি কইছেন যে পয়লা নম্বরে হইল সৌভাগ্যবান ও ব্যক্তি যে ব্যক্তি নেককার স্ত্রী পাইছে। সুবহানাল্লাহ। কই না এমনি কইছেন না, হাদিস শরীফ আছে। আল্লাহ নবী ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। আল্লাহ নবী ফরমায় যে এই দুনিয়ার জিন্দগির সবটা হইল দৌলত বা সম্পদ উপভোগ করার বস্তু, আর সবচেয়ে বড় দৌলত হইল, সবচেয়ে উত্তম সম্পদ হইল একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। নেককার নেককার বিবি পাইলিছুন এন অন্য কোনটা না পাইলেও দুনিয়ার যদি কুড়ে করে তখন বাঙ্গারিঙ্গা করো তখন তাহলে দুনিয়ার সব শান্তি করো আছে। সুবহানাল্লাহ। আর বিবি নেককার অন্যা স্বামীর এই হক বুঝেন না, স্বামীর মর্যাদা বুঝেন না, স্বামীর মর্জি বুঝেন না, স্বামীর কথা অনুযায়ী চলেন না, তাহলে এই যদি 7 তলা বিল্ডিংও তখন, এসি রুমও তখন, সুরম্য অট্টালিকার তখন, কোটি কোটি টাকার মালিক তখন, গাড়ি বাড়ি থাকে, সব কিছু থাকে, কিন্তু তান গড়টা কিন্তু একটা নরককুণ্ড হয়ে গেছে। নাউযুবিল্লাহ। হোক একটা নরককুণ্ড, আগ্নির গড়, কিন্তু ঢুকলেও আগুন লাগবো খালি। নাউযুবিল্লাহ। হইলে তাহলে সৌভাগ্যবান পাইলাম আমরা নেককার বিবি। নেককার বিবি, নেককার বিবির মাঝে কি কি গুণ, এগুণ যে আমি কইলাই আরও কদিস মহিলা হলে যদি শুনেন তাহলে টান লাভ হইব বেশি। বেহেশত যাওয়ার সহজ পদ্ধতি আমরা পুরুষেরও আছে হাদিস শরীফ, মহিলাগুলোরও আছে, কিন্তু তুলনামূলকভাবে পুরুষেরটা তুলে মহিলা বেহেশত যাওয়ার সহজ পদ্ধতি আমি তুলনামূলকভাবে দেখছি যে হেরা পদ্ধতিটা সহজ। সুবহানাল্লাহ। কন্যা বেহেশত যাওয়ার সহজ পদ্ধতি কিতা? আল্লাহ নবী ফরমায় ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা তাদখুলু জান্নাতা রাব্বিহা। সুবহানাল্লাহ। 7টা কথা কইছেন আল্লাহর রব্বি, অর্থাৎ একজন নারী সহজে জান্নাতে যাওয়ার 4টা পথ, সহজ পথ 4টা, একবারে সহজ। নারীর যা কোনো ঝামেলা নেই, ঝামেলাটা তৈল আমরার। যেমন মনে করো কা যে গরো আপনি খানি খরচ লইয়া আইছেন যেটা, এটা সম্পর্কে মহিলারে জিজ্ঞাসা করইব না আপনারে করইব? বাতন আমারে করইব, আমরারে করইব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী ফরমায়েন তোমরা প্রত্যেক হইলা রাখাল এবং প্রত্যেকর রাখালি সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করইব। সুবহানাল্লাহ। কইতে জিজ্ঞাসা করইব। এখন মহিলা বেহেশত যাওয়া সহজ পদ্ধতি এই হাদিসে আল্লাহর নবী উল্লেখ করছেন। সহজে জান্নাতে যাওয়ার কি কি মাধ্যম উল্লেখ করছেন। মহিলা সহজে যাওয়া, পুরুষ তো নে বেহেশত সহজে যাওয়াটা দেখা গেল যে বেশি সহজ, পুরুষ তো নে মহিলার জান্নাতে যাওয়া। কিন্তু আবার হাদিস শরীফে প্রমাণ করে আল্লাহর নবী ফরমায় যে পুরুষ তো নে মহিলা হল জাহান্নামী হইবা বেশি। নাউযুবিল্লাহ। কইনা বেশি জাহান্নামী হইবা। এগুলো বুখারী শরীফ কয়েক জায়গাত এই হাদিস আছে, বিভিন্ন একটা রেওয়ায়তর বেশ কম আছে। বেশ কম হইল যে এক রেওয়ায়ত আছে যে একদিন আল্লাহর নবী নমাজও লাগছেন, তখন সাহাবায়ে কেরামে দেখলা যে নমাজও আল্লাহর নবী কিতা একটা জিনিস লইবার লাগি সামনের দিকে অগ্রসর হয়েছে। কিন্তু আবার
করে দিয়ে করলামই গেছে। সালাম ফিরানির বাদে সাহাবাই কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নমাজও দেখলাম আপনি কিতা একটা জিনিস লইবার লাগি অগ্রসর হইলা, আবার পিছে দি করলাম আইল্লা, বুঝলাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন, আমার সাহাবী হল, আমি যে সময় নমাজও লাগছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতর তাজা আঙ্গুরের ছড়া আমার সামনে রাখি দিছ। বেশ তোর তাজা আঙ্গুরের ছড়া আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৌড়ে দিছেন। আমি ও ছড়াতনে আঙ্গুরের ছড়াতনে আঙ্গুর ভাড়বার লাগি অগ্রসর হইতাম। সুবহানাল্লাহ কইনা। কিন্তু মনে হইল যে এইটা তো জান্নাতর জিনিস। তখন আমি খোল্লামে গেলাম। আল্লাহর নবী ফরমাইন, যদি আমি ফাড়ি লিতাম এই ছড়াতনে আঙ্গুর, তাহলে এই আঙ্গুর তোমরা খাইলাই নে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে খাইল নে, একটা আঙ্গুরও কমলো না, শেষ হইল না। সুবহানাল্লাহ। আর জান্নাতের কোনো জিনিস শেষ হয়নি, শেষ হইব নি না। জান্নাতও গেলে কোনো জিনিস শেষ হইতো না। এটা ফল আপনি খাইবা, চিন্তা করবার লগে ইয়া ফল ইয়া হাজির, খাইবা, খাওয়ার বাদে অটোমেটিক্যালি আর একটা এই জায়গাতেই হাজির হইল। সুবহানাল্লাহ কইনা। কারণ এইটা জান্নাতর ফল। এর লাগি আল্লাহর নবী ফরমাইন যে আমি পারলাম না, পিছনে আইলাম। হুজুরে ফরমাইন যে আমার সাহাবী হল, এই যে নমাজও আমি জান্নাতর আঙ্গুরের ছড়া দেখলাম, ও নমাজও আমারে জান্নাত দেখাই লইল, এবং জান্নাতর দিকে আমি চাইলাম, দেখলাম যে জান্নাতও গরিব মানুষ হল বেশি, ফকির মানুষ বেশি। সুবহানাল্লাহ কইনা। এর বাদে আল্লাহর নবী ফরমাইন যে আমার সাহাবী হল, এই নমাজও আমারে জাহান্নাম দেখাই লইল। আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম যে জাহান্নামও মেলুক হল বেশি। নাউযুবিল্লাহ কইনা। মেলুক হল বেশি। সেনে মেলুক হল বেশি। বুখারী শরীফের আরো রেওয়ায়ত মেলুক হলে প্রশ্ন করছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামও যাইমু বেশি, তার কারণ কিতা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তুকসিনাল লানা ওয়া তাকফুনাল আশির। ও মহিলা হল, দুই কারণে তোমরা বেশি জাহান্নামও যাইবাই। পয়লা নম্বর কারণ হইল তোমরা বেশি বেশি করে লানত দেও, অর্থাৎ টাটাওয়ালাও বেশি। নাউযুবিল্লাহ কইনা। টাটাওয়ালাই নিনে না বেটিনতে বেশি, বা তোর কোথায় কোথায় টাটাওয়ালাই ফলাই নিনে না। টাটা পড়ুক, টাটা পড়ুক। ও যে আওলাদর হকর মাঝে মা বাবার কাছে ফাউনির মাঝে এক ফাউনি হইল যে মা বাবা আওলাদর লাগি নেক দোয়া করব, কোনো সময় বদদোয়া করতো না। বাতই না। তো আমরা মা বাবা করি কিতা, আজকের ওয়াজ অনেকের উপরে পড়ে দিব, ইনডাইরেক্টভাবে পড়ো, ডাইরেক্ট পড়ো, অনেকের উপরে পড়বো। ওই যে অভিশাপ যেটা, এটা যে গাইল, যেটা গাইল হইল এক নম্বর অভিশাপ। বাতই না। গাইল দিনিয়া সন্তান রে ইলা মা বাপ কজন পাওয়া যাইব? বাতই না। খুব কম, খুব কম। মনে হয় হাজারও 2-4 জন না হয় মা বাপরে সন্তানরে গাইলেন না, ইলা মা বাপ খুব কম আসেন। হাসানি না, না বাতই না। কিন্তু জানিয়া রাখুন যান, এই গাইলটার নামও হইল অভিশাপ, গাইলর নামও হইল অভিশাপ, লানত দিলে আপনি। কিন্তু এমন কিছু ওয়ার্ড, এমন কিছু বাক্য মা বাবার মুক্তনে বাহির হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা আমি এখন ই মজলিসে মুখও আনতাম পারতাম নাই। ওলা শব্দ হয় ব্যবহার করে, করেন না, না বাতই না। যেমন অহরও এটা শব্দ শোনা যায়, এই হারামজাদা। বাতই না। হারামজাদা কই নি না, বাতই না। বাপে ফুয়ারে গালিয়া দেয় হারামজাদা, গালি দেয় নি না, বাতই না। হারামজাদার অর্থটা কিটা? এটা তো হইল ফার্সি শব্দ। আরবি আর ফার্সি দুইটাই মিললে হয়েছে যে হারামজাদা। হারামজাদা, জাদা মানে হইল ছেলে বা সন্তান, আর হারাম তো বুঝলো অবৈধ, অবৈধ সন্তান। মানে আমরা সিলেটি ভাষায় আরও আগুই আমি কই যে আমরা কই ফুঙ্গা, ফুঙ্গা কই নিলেন না বাতিন। শুদ্ধ ভাষায় যেটারে কোয়া হয় জারদ সন্তান, জারদ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনার সন্তান আপনি বালা মতে জানরা,
যে এগো আমার সন্তান, কিন্তু আপনি নিজে নিজে মুখ দিতারে হারামজাদা বানাইরা, অবৈধ বানাইয়া অভিশাপ দিরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো একটা মাত্র উদাহরণ দেখাইলাম, এর চেয়ে কত বড় বড় গালি। আর মহিলা হলোর তো কোথায় কোথায় সন্তানরে অভিশাপ। মাইকর আওয়াজ যার বাড়িয়ে করে মহিলা হল আসইন কিছু খামুম তৈয়া খানাংরাইয়া তুড়া শুনলে লাভ হইব। ও যে কোথায় কোথায় বাচ্চাইন তোরে গালি দেন, মহিলা হলে খুব বেশি গালি দেন, অভিশাপ দেন। এমনকি কইতে কইতে কইলেন যে তোরে আল্লাহ অনে উঠাইল পাতন না। এটা আমার খানে শুনিয়া কইলাম, একবার দুইবার নাই হাজারো বার শুনিনি না না আটতে হইতে শুনি। মহিলা হলে কইনি না না, বাপে হয়তো কম কইন, কিন্তু মার মুখ তো এইলা ওরও বার হয়। কারণ মারে সন্তানের তেক্তায়ও বেশি, পাতন না তেক্তায় বেশি না মারে, মারে তেক্তায় বেশি, কারণ মার কষ্ট বেশি। একটা সন্তান লালন পালনের ক্ষেত্রে বাপর চেয়ে মার কষ্ট বেশি। কষ্ট বেশি নি না না পাতন না, মার কষ্ট বেশি, কষ্ট বেশি। এমনকি তিনটা কষ্ট আছে, এই তিনটা কষ্টর মাঝে বাপর বিন্দুমাত্র কোনো পার্টিসিপেশন নাই, কোনো অংশগ্রহণ নাই, সারাটা হইল মার। সুবহানাল্লাহ কইনা। এ লাগে যে হাদিস আল্লাহর নবী যে সাহাবে জিজ্ঞাসা যে মান আহাক্কু লিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার তো নে বালা ব্যবহার পাওয়ার হকদার খে বেশি অধিকার রাখো না আমার তো নে বালা ব্যবহার পাওয়ার। আল্লাহর নবী ফরমাইলা উম্মুকা, তোমার মা। আবার জিকাইন আল্লাহর নবী ফরমাইলা উম্মুকা, তোমার মা। আবার জিকাইন আল্লাহর নবী ফরমাইন উম্মুকা, তোমার মা। আবার জিকাইন আল্লাহর নবী ফরমাইন আবুকা, তোমার বাপ। মার কথা কবার কইছেন? তিনবার কইছেন। আর বাপর কথা একবার কইছেন। ওর বাপ ইনো ফুলার কোনটা না দেওয়ান যেন ভুলি দিবে আবার বলে দুজনে আবার যদি দরবার লাগি দেন গিয়া বাড়ি, তাহলে আবার সমস্যা দেখা দেব। ইনো কারণ আছে। আমার নব্বই এখানে কইছেন, বিভিন্ন ব্যাখ্যা করলেও একটা ব্যাখ্যা খুব গ্রহণযোগ্য। এটা হইল যে মার তিনটা কষ্টর দিকে লক্ষ্য করিয়া আল্লাহর নবী তিনবার মার কথা কইছেন। যে তিনটা কষ্টের মাঝে বাপর বিন্দুমাত্র কোনো অংশগ্রহণ বা অংশীদারিত্ব নাই। সুবহানাল্লাহ কইনা। পয়লা নম্বর কষ্ট হইল একটা সন্তান 280 দিন স্বাভাবিকভাবে মেজরিটি একটা সন্তান 280 দিন মার গর্ভের মাঝে থাকিয়া ভূমিষ্ঠ হয়। 280 দিন হইল 9 মাস 10 দিন। 280 দিন 30 দিয়ে ভাগ দিলে কত হইব? 9 মাস 10 দিন। আর আমরা হইয়া তখন 10 মাস 10 দিন, কিন্তু হিসাব ভুল। আসলে হইল 9 মাস 10 দিন। 9 মাস 10 দিনে একটা সন্তান মেজরিটি সন্তান জন্মগ্রহণ করে। 9 মাস 10 দিন 280 দিন একটা সন্তানরে গর্ভ ধারণ করিয়া এই মহিলায় গর্ভকালীন সময়ে খাইতে বইতে বমি টমি কত ধরনের কষ্ট, উঠতে বইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট। এটা চিন্তা করে নি কিছু কষ্ট আসেনি না নাই? এই কষ্টটার মাঝে বাপর কোনো অংশগ্রহণ আসেনি নাই। এটা কার? একচেটিয়া কার? মার। মার এ লাগি এই কষ্টের দিকে লক্ষ্য করিয়া আল্লাহর নবী পয়লা ফরমাইছেন মার কথা। 2 নম্বরে যে সময় একটা সন্তান প্রসব করতে, যে প্রসব বেদনার কষ্ট, প্রসবকালীন যে কষ্ট, এই কষ্টটার মাঝে বাপর কোনো অংশীদারিত্ব নাই। এটা কষ্টটা একা মার ওই কষ্ট। এ লাগে আমার নবী এই কষ্টের প্রতি লক্ষ্য করিয়া দ্বিতীয়বার ফরমাইছেন তোমার মা। সুবহানাল্লাহ। 3 নম্বরে মিনিমাম 2 বছর দুধ খাওয়াইতে হয়। হায়ের ভিতরে যদি অন্য সন্তান আই হয় তাহলে হয়তো কমতে পারে, না হয় 2 বছর পর্যন্ত একটা সন্তানকে দুধ খাওয়ানি হয়। এই সময় খালি দুধ খাওয়ানি নাই, এই সময় সন্তানটারে যে পরিমাণ কষ্টে লালন পালন করতে হয়, এটার মাঝে বাপর কোনো অংশীদারিত্ব নাই, একচেটিয়া মার অংশীদারিত্ব। সুবহানাল্লাহ। এলাকি মার কথা কইছেন আল্লাহর নবী। এই 3টা কষ্টর দিকে লক্ষ্য করিয়া আল্লাহর নবী 3বার হইলা মার কথা আর 1বার হইলা বাপর কথা। সুবহানাল্লাহ। কইনা মার কথা মারে টেকতায় গুরুতায় বেশি। এলাকি মা সকলরে আমি অনুরোধ রাখবো, যতও টেকতাও মা তোমার মুক্তনে এই বাচ্চার
যে কথাটা বার হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে লিবা, এখানে ইয়াকিনও রাখিয়া এই বাচ্চা লাগে খালি দোয়া করিও, মোটেও বদুয়া দিও না। ধৈর্য যখন ধরছো, প্রসবকালীন সময়ে ধৈর্য ধরছো, গর্ভকালীন সময়ে ধৈর্য ধরছো, এখন লালন পালন করতে ধৈর্য ধরা এটাও দরকার আছে নি না নাই বাতন্যা আছে, কারণ তেখতাইব বারবার খালি তেখতাইব, বারবার খালি তেখতাইব, এখন ধৈর্য ধারণ করার দরকার আছে। ধৈর্য ধারণ যখন করিয়ে আইলাই হইলা তনে, ধৈর্য ট্রেনিং যখন দিয়ে আইলাই হইলা তনে, তাহলে এখন অধৈর্য হইলে তো সমস্যা। এখন যদি গালি দেও, অভিশাপ দেও, তাহলে এটা ডাইরেক্ট আল্লাহর দরবারও কবুল হইবে। নাউজুবিল্লাহ কন্যা কইতাম নি এক ঘটনা, এটা কোনো কিচ্ছা নাই, বুখারী শরীফের রেওয়ায়াত, এটা শুনছেন আর বহুত ওয়াজও শুনছেন। এক আগর জমানার এক পীর সাহেব, বুখারী শরীফ আছে, এই পীর সাহেবের নাম হইল জুরাইজ পীর সাহেব। এই পীর সাহেব খুব বড় দরজার পীর সাহেব, আগর জমানার আসমানি কিতাবের উপরে বিশ্বাসী এবং আল্লাহ বিল্লাহ করেওয়ালা বড় ধরনের পীর সাহেব। পীর সাহেব বে আল্লাহ বিল্লাহ করেন একটা চৌমার মাঝে, একটা গির্জার মাঝে, কারণ এই খ্রিস্টানগুলোর এবাদত বন্দেগী তারা নির্দিষ্ট জায়গা ছাড়া হয় না। দেখছেন না, ভারত জায়গা গেলে দেখবা যে আমি দেখি আইছি এই যে মেঘালয় রাজ্যত বেশিরভাগ খ্রিস্টান, কাশিয়া হল খ্রিস্টান, অত্যন্ত সুন্দর সুন্দর চার্চ, তারার সৌমা হল, গির্জাও হল। আর এই খ্রিস্টান রাষ্ট্র যেটা আছে এটার তো আর আছেও গির্জা, তারা নির্দিষ্ট গির্জার গিয়ে আবাদত বন্দেগী করার লাগে, এবং তারা গির্জা পরিচালনা দ্বারা করিয়ে কোনো জায়গার থেকে আবাদত বন্দেগী বিয়া শাদী বাদ দিয়া, এরার নাম হইল রাহিব বা পাদ্রি হওয়া হয়, এরারে পাদ্রি। যাই হোক, এই আল্লাহ বিল্লাহ করেওয়ালা ব্যক্তি জুরেজ আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব নিকটতম জ্ঞাপক নৈকট্য লাভ করছেন, অলি আল্লাহ মানুষ। তখন তার নমাজও তার মা একদিন ডাক দিছে, নমাজ পড়া, নমাজ হল জমানাত আসিল নি না পাতন না, না খালি আমরা লাগে নমাজ যে দোয়া করছি, দোয়া কার ইব্রাহিম আলাইহিস সালামর পাতন না। ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা কইরা রব্বি জালনি মুকিমাস সালাহ, সুবহানাল্লাহ কইলা, ও আল্লাহ তুমি আমারে নমাজ কায়েমকারী বানাও, সুবহানাল্লাহ কইলা। নবীর দোয়া, নমাজ কায়েমকারী বানাও। নমাজ হল জমানাত আসিল, তবে ওয়াক্তর মাঝে কিছু বেশম আছিল, পদ্ধতিগত কিছু বেশম আছিল। রোজা অকল নবী লাগি আছিল, কিন্তু পদ্ধতিগত বেশম আছিল। এক এক শরীয়ত এক এক পদ্ধতি আছিল, কিন্তু নমাজ রোজা অকল শরীয়তর মাঝে আছিল। তো হাজিরিন, নমাজও তাই। তখন মায়ে ডাক দিয়েছেন, ইয়া জুরেজ, ও জুরেজ। তখন তাই কইন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ আমার মা আমার নমাজ। সুবহানাল্লাহ কইলা, এর মানে হইল ও আল্লাহ ও নামে নমাজ কিতা করি আর মায়েদের ডাকরা কিতা করি। ওখান কইয়া কইন নমাজের বাজে আর নমাজ আদায় করেন, মার ডাকো সাড়া দিছেন না, নমাজ তাই শেষ করিয়া এর বাদে গিয়ে মার ডাকো সাড়া দিছেন। এর ভিতরে কাম ঘটে গেছে। মায় ডাকতে ডাকতে বিরক্ত হইয়া মায় একটা অভিশাপ দিলাইছেন, নাউযুবিল্লাহ কইলা। এই অভিশাপটা কিতা বলে, ও আল্লাহ আমার ভুয়া জুরেজ রে, তুমি বেশ্যা বেটির মুখ না দেখাইয়া মউত দিও না। নাউযুবিল্লাহ কইলা। কত বড় বদ্ধা চিন্তা করা নেই যে একজন বাদ মহিলা, বেশ্যা মহিলা, যে একজন বেশ্যা মহিলা, যে জানিয়ে একটা মহিলা মুখ না দেখাইয়া আমার ভুয়ারে মউত দিও না। তখন মার বদ্ধা কিন্তু লগইয়া গ্রান্ট হয়ে গেছে, আল্লাহর দরবারও গ্রান্ট হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে মার বদ্ধাও রক্ষা করতা, ফির সাবর ফিরাকিও রক্ষা করতা। সুবহানাল্লাহ কইনা। এটা একমাত্র আল্লাহই পারেন, আর কেউ পারবা নেই, অতই না, আর কারো পক্ষে সম্ভব না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে সম্ভব আছে। তো হাজিরিনে কেরাম, এখন দেখা গেল যে মার বদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন, আবার ফির সাবর ফিরাকিও রক্ষা করতা। তখন ঘটনাক্রমে এই ফির সাবর যে গির্জার পার্শ্ববর্তী বসবাস করতো একটা বাদ মহিলা, বেশ্যা মহিলা। এই মহিলার গরো একটা সন্তান জন্মগ্রহণ করছে। এই মহিলার কিন্তু স্বামী নাই,
ওর স্বামী ছাড়া যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আপনার গ্রামেও বলা কোনো মহিলা সন্তান প্রসব করে, পঞ্চায়েতে দরবা দিনা না বাতই না লগইয়া দরবা। যে পুরুষ সে হয়তো ছুটিয়া যাইতে কি পারবো, কিন্তু মহিলা ছুটিয়া যাইবার কোনো পথ আছে নি? কোনো পথ নাই। অন এই মহিলারা ইয়া দর্শন মানছে যে বেটি তুমি বাচ্চা পাইলাই কই, বেটি বেগতিক কইয়া খার কথা কইতো কইলিছে বলে ও আমার খান্দার যে এক ফির সাহ জুরেজ ও এনর নাউজুবিল্লাহ কই না। মানুষে খুব বাপ ভক্তি করতে বেটারে, ওখান যেমনি এখান হইনছইন বেটার এবাদত খানা ইয়া ফয়লা ছোট ভাঙ্গিলিস ভাঙ্গে ওখান বেটা অন্য থেকে ওটা বঙ্গে করে বুঝি আর ওটা ওটা বুঝিন করে নাউজুবিল্লাহ জালিক। তখন তাইন কোন যে আল্লাহর দোয়াই আল্লাহর কসম আমি তার জড়িত নাই, তখন তারা আর মানতে রাজি নাই। তাইন কইলে এক কাম করো, তোমরা এক কাম করো যে এই যে সন্তানটা জন্মগ্রহণ করছে এই সন্তানটারে আমার সামনে লইয়াও। সুবহানাল্লাহ। সন্তানটা তখন দুধর বাচ্চা লইয়া আইতে হইলে মায়ে লইয়া আইতে হইব না, আর কেউ আনতে পারবা? পাতই না, মা লাগবো না, না মা লাগবো। মার কুলো সন্তান মা আইসে, তখন ফির যাবে এই সন্তানোর ভাই চাইছে, সন্তানোর ভাই চাইতে গিয়া মার মুখে দিয়ে চাওয়া লাগবো না, না সন্তান তো কুলো লাগছে না, না লাগছে। এই সন্তানোর ভাই চাইয়া এই সন্তানদের উদ্দেশ্য করে কন যে হে সন্তান, হে কুলোর শিশু, তুমি জবাব দাও, তোমার বাবাকে পরিচয় দাও। তখন এই কুলোর শিশু সবে মাত্র জন্মগ্রহণ করছে, এই মাত্র জন্মগ্রহণ করছে দুগ্ধপুষ্য শিশু, দুধর শিশু। এই বাচ্চা জবান বাসিয়া উঠছে, লগইয়া হইয়া উঠছে যে আমার বাবা একজন রাখাল মানুষ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিরসাবর ফিরা কিও ঠিক রাখলাম, মার বুদ্ধাও ঠিক রাখছেন, ডাকছেন না নামাজ রাখছেন। ফিরসাবর ফিরা কিও নে বাড়ি গেছে, আর সুবহানাল্লাহ না বাড়ি গেছে, বাড়ি গেছে। এবার মার বুদ্ধাও গেছে রক্ষা আল্লাহ পাকে করছেন, আর তানোর ফিরাকিও রক্ষা করতে গিয়ে এখন ফিরাকি বাড়ি গেছে। ওখন ই সন্তানরে বেটায় মাথায় লিছে, সাধারণ বেটা নি বাতন না, সাধারণ বেটা নি। ওখন তারা ওই যে দুধুর শিশু ইলা আরও আল্লাহ মাথাইছেন। নবী ছাড়া 5 জন এইলা মারছেন, ও একজন। নবী ছাড়া কজনে মারছেন? 5 জন। হাদিস শরীফ আছে, এর মাঝে ও একজন। এই 4 জনের কথা কইতাম নাই, আমার আলোচনা ডাইভার্ট হয়ে যায়, যাইরাম গিয়ে আর ভাই ডাইভার্ট নাই, আমার আলোচনার ভিতরেও আছে, কিন্তু যাইব কি সবাই সময় শেষ হইয়া। ওর আমার যে উদ্দেশ্য যেটা আলোচনার বিষয়বস্তু যেটা ওটা সম্পর্কে তাকি আমি। তখন সন্তানের অধিকার হইল যে বাবার কাছে যে সমস্ত অধিকার সন্তানে রাখে, হক রাখে, প্রাপ্যতা আছে, ফাউনি আছে, এর মাঝে বড় একটা ফাউনি হইল মা বাবের নেক দোয়া দিতা, বদুয়া দিতা না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমরার অবস্থাটা বিলকুল উল্টা, বিলকুল উল্টা। হ্যাঁ, নেক দোয়াও করইন, আল্লাহওয়ালা মানুষের কাছে লইয়া যাইন, গিয়া মাথাত ফু দেওয়াইন, দোয়া লোয়াইন, বালা কথা দোয়া লইন, আপনিও দোয়া করুকা, দোয়া করতা। নবী হলে আওলাদুল লাগি দোয়া করছেন, কোরআন শরীফও আছে। সুবহানাল্লাহ কন্যা। যে দোয়া আমি করছি ও দোয়া তো আছে, আরও বহুত দোয়া আছে। নবী হলে আওলাদুল লাগি দোয়া করছেন। সুবহানাল্লাহ কন্যা। দোয়া কর, দোয়া তো করতেন নেক দোয়া। কিন্তু বদুয়া যে উনি দেন, গালি যে উনি দেন, এগুন তো নে বাচ্চা থাকা দরকার আছে নি না? নাই আছে। কিন্তু আমরা অনেক মা বাবা আছি এই দিকে মোটেও সচেতন নাই। ওহরও দোয়া তো নে, কিন্তু বদুয়ার পাল্লা বাড়ি হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। গাইল যখন বাড়ি হইল তো অভিশাপ বাড়ি হয়ে গেল না বাতন না, অভিশাপ বাড়ি হয়ে গেল। তাহলে এই সন্তানের কাছে আপনি আবার বালা ব্যবহার আশা করেন কিলা? আপনি এইগুলি অভিশাপ দিতে দিতে এইগুলোর খাম শেষ করি বলেছেন বাতন না। অভিশাপ দিতে দিতে, গালি দিতে দিতে তার খাম শেষ করি বলেছেন। তার কাছে আপনি বালা আশা করবা গেলা, বাদ তারে বানাইয়া বলেছেন, আপনি বারবার তারে অভিশাপ দিতে আসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই অভিশাপ পাইতে পাইতে এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হাজিরিন, এখন কী ভাবনি আমি পয়লা তো শুরু করছিলাম, একটা ধারাবাহিকতায় চাইছিলাম যে যাইমু, ধারাবাহিকতা রক্ষা করতাম চাইলাম। যে পয়লা শুরু করছিলাম যে আপনি
মাশাআল্লাহ বিবাহ করলাওয়ালা একজন দিনদার দে মহিলা দেখে ফ্যামিলি দেখে একজন মহিলা আনছেন আপনারও তাই বুঝতে পারেন এবং আপনিও তানরে বুঝতে পারেন মাশাআল্লাহ তখন আপনি সৌভাগ্যবান হইলা সুবহানাল্লাহ হই না একদিক দিয়ে সৌভাগ্যবান হইলা এখন এই স্বামী স্ত্রীর যখন মিলন ঘটব সহবাস হইব এই সহবাসের সময় দুজনের করণীয় আছে এই করণীয়টার মাঝে 1 নম্বর করণীয় হইল যে এই স্বামী স্ত্রীর সোহবতর সময় বিসমিল্লাহ হইয়া সোহবত শুরু করতে হইব সুবহানাল্লাহ বিসমিল্লাহ কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তারু অথবা আবতারু দিওলাহান রওয়ায়াত আছে যে গুরুত্বপূর্ণ যে কোনো কাম আরম্ভ করতে হইলে বিসমিল্লাহ কইয়া শুরু করতে হইবা যদি বিসমিল্লাহ কইয়া না করেন তাহলে আপনার এই কাজটা অসম্পূর্ণ রয়ে যাব এই কাজটা পরিপূর্ণতা লাভ করতো নাই অসম্পূর্ণতা হব এর মাজত এটা একটা উত্তম কাম বালা কাম স্বামী স্ত্রীর সোহবত এটা যদি বিসমিল্লাহ কইয়া শুরু করেন তাহলে এই সোহবতটাও আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ কইনা কারণ হুজুরে নিয়তর ওয়াজ করিয়া গেছেন নিয়তর বয়ান করিয়া গেছেন নানি ওর নিয়তর হদিসর সরা বললে আমি খাইতাম না এখন খাইলেও আমি পানি খাইব নিয়তর হদিসর সরা যদি আমরা বলি তাহলে ভাই যে নিয়ত এমন এক জিনিস একটা মবা খাম যদি বালা নিয়তে কেউ শুরু করে এটা সোয়াব হয় সুবহানাল্লাহ কন্যা সহবাস হইল এটা মবা খাম মবা কিটা হলে বুঝরা না এটা জায়েজ না জায়েজ কোনোবাই দি এটার কোনো দলিল নাই এটা হইল শরীয়ত মবাহ মবাহ জায়েজ তো এটা অবশ্যই সোয়াব এটার মাঝে সোয়াব আছে সোয়াব নাই এটা কোনো সিদ্ধান্ত নাই এটা হইল মবাহ কখন নিয়ত যদি সহি করি এই মবা কামটা করেন আপনি তাহলে এই মবা খামটা কিন্তু মবা না করলেও চলে করলেও চলে যেমন খাওয়াওয়ালা খাওয়াটা হইল মবা খাওয়ার পেটেও লাগলে খাইমু না হইলে 3 অক্তর মাঝে খাইতাম নাই ইনো শরীয়তের কোনো গুণাও না আসেনি বাতন্য কোনো গুণা আসেনি কোনো গুণা নাই সহবাস আমার মনে কইলে কর্ম না হইলে করতাম না আমার প্রয়োজন দেখা দিছে করছি এটা মবা কাম কিন্তু এই মবা কামটা দেখো কা আমরা আল্লাহ পাকে কি সহজ করিয়া দিছেন যদি আপনি ও নিয়তে করেন যে আমার এই সহবাসের মাধ্যমে যদি এটা নেক আওলাদ আল্লাহ দান করেন এই আওলাদটা জমিনে ইবাদত বন্দেগী করব আমার লাগি নেক দোয়া করব এবং আমার লাগি হাত উঠাইয়া দোয়া করব আমার খেদমত করব আমি যে সময় অসহায় হয়ে যাব এই সময় একমাত্র আমার সহায় সম্বল হে হইব সুবহানাল্লাহ ইতার নিয়তে যদি আপনি সহবাস করেন আর নেক আওলাদ আল্লাহ দান করেন এই সহবাসটা নেক কামও গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ নেক কামও ঠিক খাওয়াটাও ওলা লেখেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে খাওয়াটাও ওলা যেমন খাওয়াটা হইল মবা একজনে যদি খায় উদ্দেশ্যে যে আল্লাহ আমি খাইরাম আমার স্বাস্থ্য ঠিক থাকতো আপনার বন্দেগী সঠিকভাবে আমি করতাম এই নিয়তে যদি খাওয়া আরম্ভ করে তার খাওয়াটা বিসমিল্লাহ কইয়া শুরু করলে A to Z সারা খানি ইবাদতও শামিল হয়ে যায় সুবহানাল্লাহ তাইলে কত সুযোগ আছে নেক আমলের ইবাদত সুবহানাল্লাহ কইনা কত সুযোগ আছে তো হাজিরিন এখন দেখো কা বিসমিল্লাহ কইয়া যদি সহবাস শুরু করেন এলে এক হাদিস আছে যদিও হাদিসটা জয়ীফ সনদের দিক দিয়ে দুর্বল কিন্তু এই হাদিস আলোচনা করা যায় সনদের দিক দিয়ে দুর্বল হইলেও আমলের ক্ষেত্রে আলোচনা করা যায় যে লেখছেন হায়াতুল্লাহ হেবানও এই হদিস আনছেন হদিসের দাঁড়াদি যতটুকু জানছি দুর্বল হদিস কিন্তু লেখন হদিস হইল যে স্বামী স্ত্রী সহবাসের সময় যে স্বামী স্ত্রী বিসমিল্লাহ কইয়া সহবাস শুরু করবা আর এই সহবাসের দ্বারা যদি একটা সন্তান জন্মগ্রহণ করে এই সন্তানটা জমিনও যতদিন থাকবো যতটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করব যতটা শ্বাস প্রশ্বাস ছাড়ব প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের লোহার ছাড়ার মাঝখান দিয়া তার নামায়া আমল এক একটা নেকি মা বাবার নামায়া আমল লেখা হইব হাজিরিন এখন শুরু করলাম
পয়লা তো নেই। এখন যদি জানা না থাকে এটা ও যে জিনিসটা কইলাম এটা জানার দরকার আছে না নাই? কেউ কেউ মনে করতে পারো নেই বলে এটা তো শর্মর জিনিস, তাই ওয়াজও দেখি হইলেন বাতইন না। এটা এটা জানার জিনিস নিয়ে না বাতইন না, জানার জিনিস নিয়ে না, জানার জিনিস। আর জানার জিনিসের লাগি ইগু এ হক জিনিস ইগু কইতে শর্মাইতা না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, কোরআন শরীফের আয়াত। তো হাজিরিন এ লাগি এখন এই সহবাস করার মাধ্যমে যদি সন্তান গর্ভর মাঝে আয়, সন্তান গর্ভর মাঝে আওয়ার বাদে বাবর্তনে মার করণীয় বেশি। যতদিন এই সন্তান গর্ভত খার গর্ভত থাকবো এই সন্তানটা জোরে হোক খার মার, তাইলে মারও কিছু দিনদারি কিছু জানার দরকার আছে নি না নাই এই সন্তান। এখন এই সন্তান যতদিন গর্ভর মাঝে থাকবো, যদি নেককার মহিলা হয় তাহলে এই মহিলার লাগে উচিত হইব যে নেককার মহিলা হইলে তার জানা আছে যে এই সন্তান গর্ভত থাকলে শুধুমাত্র বালা বালা কাম করতে হইব, এবাদত বন্দেগি করতে হইব, নাচ গান ইত্যাদি যেটা টেলিভিশনও আছে ইতাবাই চোখ না গিয়া যদি বেশি বেশি করে স্বামীর চেহারা বাইসাইন সুবহানাল্লাহ কইন না, তাহলে এই স্বামীর গড়গঠন এই সন্তানের মাঝে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ কইন না, সমূহ সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হইল যে এই সময় যে মহিলা যত ইবাদত বন্দেগি করবা এই সন্তানের উপরে তার আসর পড়ব। সুবহানাল্লাহ কইন না। কোরআন শরীফ যদি বেশি বেশি তিলাওয়াত করেন তাহলে এই সন্তান গর্ভত থাকলেও এই সন্তানের উপরে তার আসর গিয়া পড়ব। সুবহানাল্লাহ কইন না। আপনারা এই ওয়াজ শুনছেন, বহুত শুনছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদরজাত ওলি, ওলি আল্লাহ তিন জাত। এগুলো হইলা ফিত্রি ওলি, এগুলো হইলা ওয়াহাবি, এগুলো হইলা কসবি, এগুলো হইলা জন্মগত ওলি বা ওলিয়া। সুবহানাল্লাহ কইন না। মার গর্ভত্বনে ওলি হইয়া জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ কইন না। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মার গর্ভত থাকিয়া 17 মতান্তরে 18 ভাড়া কোরআন শরীফ হিফজ করিয়া বাইছেন। সুবহানাল্লাহ কইন। কারণ তার মায়া তিলাওয়াত করছেন আর তাইন ভিতরে তাকে তাকে হিউজ করছে। সুবহানাল্লাহ কইন না, হিউজ করছে। তাহলে কিতা বোঝা গেল এটার তো যে মার নেক আমলর আসর গর্ভ সন্তানের মাঝে পড়ে নি না, কিন্তু বদ আমল করলে ওটার আসর পড়ব নি না নাই? অবশ্যই পড়বো, পড়ব নি না নতুন না পড়বো। আমি পড়ছিলাম একবার পত্রিকার যে এক মহিলায় প্রতিদিন কিলাও পড়ছিলাম, ছাত্র জমানার পড়া, ছাত্রদের সময় ওই সময় পড়লাম যে এক মহিলায় কোন দেশও জানি না, পাশ্চাত্য কোনো দেশও, এক মহিলায় একটা সন্তান জন্ম দিল যে হুবহু বানরের আকৃতি, মানে একবারে বানরের মতো, তার চেহারা বানরের মতো, বানরের আকৃতি। তখন এটা খুঁজাইয়া দেখা হইল যে পত্রিকার বাস্য হইল যে এখানেই মহিলা এই বানরের মতোই বাচ্চাটা প্রসব করলো। বাদে খুঁজাইয়া দেখা যায় যে এই মহিলার জব আছিল চিড়িয়াখানার, এবং চিড়িয়াখানার বানর শিম্পাঞ্জি এটা তো একলা খানো বাতুন না, দেখছেন তো চিড়িয়াখানাত গিয়া বানর শিম্পাঞ্জি তার মুখ একলা খান, এবং বাঘ এই সমস্ত প্রাণীর খানি দেওয়ার দায়িত্ব আছিল এই মহিলার উপরে। এই মহিলা গর্ভবতী যে সময় হয়েছে এই বানরগুলোরে খানি দিছে নি না বাতুন না, সবসময় বানরের লোকে উঠা বসা করা লাগছে নি না নাই? বাতুন যান লাগছে। বানরেরই না খানি দিছে, আনছে খানি দিছে, বানরের চেহারা ভাই, বানরে কিন্তু মানুষের লাগান চাই থাকে বাতুন না, দেখছেন না বানর, দেখছেন না বানরে মানুষের লাগান বুঝ শক্তিও অনেকটা বোঝা যায়। এর লাগে তো কম বক্তে কইছে মানুষ বানরের বংশধর, নাউজুবিল্লাহ কইন না। কি কইছে? ডারউইন বিবর্তনবাদের প্রবক্তা হইল ডারউইনের বক্তব্য হইল বিজ্ঞানী ডারউইন, তার বক্তব্য হইল দার্শনিক, বিবর্তনবাদের প্রবর্তক। এ হয়ে যে মানুষ হইলা বানর আছে, নাউজুবিল্লাহ কইন না। আর বানর তো নে আস্তে আস্তে লেঙ্গুড়ুঙ্গুর বড়িয়া বাদে মানুষ হয়ে গিয়ে জুড়ে কইন না, নাউজুবিল্লাহ মিজালিক। এই বানরের বাচ্চা বানর, আমরা ইতিহাস গ্রহণ করতাম পারিনি,
নাউজুবিল্লাহ কন্যা এই বিবর্তনবাদও তার গ্রহণ করতে, যদিও পড়ছি পরীক্ষার খাতিরে পড়ছি, বিবর্তনবাদ ভোলা লাগছে, এই দর্শন আমার সাবজেক্ট আছে এই ডিগ্রির সময়, তখন পড়ছি, তখন এই বিবর্তনবাদ পড়ছিলাম। বানর ডারউইনের উক্তি হইল, তার যে থিওরি হইল, লজিক হইল যে মানুষ বানর তো নেই, নাউজুবিল্লাহ কন্যা বিবর্তন হইয়া মানুষ হয়েছে। যাই হোক, বা বানরের মাঝে কিন্তু মানুষের কিছু উপলব্ধির দিক দিয়া অনেকটা মানুষের ফলো করতে পারে, পারেনি না বাতন না পারে পারে। এখন বানরের গেছে নিয়ে খানি টানি দিছে, আরও বানরের আকৃতিটাই সন্তানের মাঝে আসছে, নাউজুবিল্লাহ কন্যা। তাই বললি আমি হইলাম না যে কুত্তার ভাই চাইলে ওই যাব, বিলাইর ভাই চাইলে ওই যাব, ইলা নাই। কিন্তু রেয়ার 2-4টা হইয়া আমরা এইটা প্রমাণ করে যে এইভাবে যদি মনোযোগ সহকারে চায় তাহলে এটা আইতে পারেনি না বাতেন না অমনোযোগ। তার আরেকটা উদাহরণ দেই, আমি যে সময় ইসামতি মাদ্রাসাত আসলাম, কামিল মাদ্রাসাত মুহাদ্দিসা হুজুর যে আজকে দোয়া পরিচালনা করলাম, বয়ান রাখলাম, হুজুরের মাদ্রাসাত আসলাম 3 বছর। তখন হুজুরের এক বক্তব্য বয়ান নাই, আমরা লোকে গপ করতে গিয়া ছাত্র জমানের একটা গপ করছিলা। এই সময় হুজুর গাছবাড়ি মাদ্রাসার ছাত্র, তখন আখতা শুনলা যে এক মহিলায় এক সন্তান জন্ম দিছে, অবিকল দেবতার আকৃতি, যে তার হাত এইভাবে দেবতা দেখছো নি না নতুন দেব দেবী 2 জাত আছে নি না, দেব আছে দেবীও আছে, এগুলো আজকু তো নাই। দেব দেবী হোক কাবাসরিও যে সময় তৈছিলা, ওখানেও বেটাইনও আছিল, বেটিও আছিল, নাউজুবিল্লাহ কন্যা। বেটার আকৃতিও আছিল, বেটির আকৃতিও আছিল। সবচেয়ে বড় যে গু আছিল, এগু আছিল দেবী, পাতুন না বড় কোনটা আছিল, বড় 4টা আছিল। এর মাঝে অকলতনে বড় আছিল উজ্জা, লাত, মানাত, হুবল, উজ্জা, কটা 4টা। 360টার মাঝে প্রধান হইল এই 4টা। উজ্জা দেবী এলাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর নবী গিয়া ঢুকইন, এই দেবতা হল বাংবা লাগে কোন সময় ঢুকছিলা, সিগনাল পাইলা কোন সময়? সিগনাল দেওয়া হইল নবীর জন্মর লগে লগে। সুবহানাল্লাহ কইনা। নবী যেদিন জন্মগ্রহণ করলা, ওদের কয় নবীর মিলাদও বলে কোনটা দুকাইয়া পায় না, নাউজুবিল্লাহ কইনা। কোনটা পায় না, পায় আসলে পায়, কিন্তু তার উদ্দেশ্য হইল আপনারে প্রমাণ করতো নবী আর আপনি এক সমান। তার আকিদা হইল ওটা আপনারে ও আকিদাত নিত করি পায় পড়ছে, ও না পড়িয়া যাইব গিলা, এও তো আমরা লাগান লেখাপড়া কিছু না কিছু করছে, তাহলে নবীর জন্মের ইতিহাসও তো পড়ছে নি না বাতন না পড়ছে, কিন্তু এটা লুকাইয়া রাখে। ওখান তার নবীর জন্ম আর আপনার জন্ম আলাদা হইলে তো নবীর জন্মর মাঝে কোনটা আছে বাতন না আলোচনার বিষয় আছে নি না নাই আছে, পালনীয় উদযাপন করার জিনিস আছে। তো হাজিরিন, তখন আমার নবীর জন্ম যেদিন হইল, অনেক অলৌকিক ঘটনা ঘটলো। এগুলোর নাম ইরহাসাত ঘটলো। এর মধ্যে একটা ঘটলো যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি লঘু হইয়া আল্লাহর নবী জমিনের তশরিফ আনতেও উপর হইয়া জমিনের মধ্যে পড়ে গেল সবটি। সুবহানাল্লাহ কন্যা, উপর হইয়া পড়ে গেল। কিতা সিগনাল দিল যে আমরারে যেন বাংবা জানাতে আমরারে বাঙ্গা হইব, এই জমিনও তশরিফ আনিছে। সুবহানাল্লাহ কন্যা। হই আল্লাহ নবীর জন্মের সময় সিগনাল হইল, আর এটা প্রতিফলিত হইল, বাস্তবায়িত হইল গিয়া 61 বছর বাদে। সুবহানাল্লাহ কন্যা। 61 বছর বাদে, 53 বছর আমার নবী মক্কা শরীফ থাকলা, কাবা শরীফের ভিতরে মূর্তি আসিল নি না নাই? আসিল। এর বাদে মদিনা শরীফ গেলা, আরও 8 বছর গেল। 53 আর 8 কত? 61। মক্কা বিজয় যে সময় হইল, আমার নবী কাবা শরীফের ভিতরে ঢুকিয়া উঠারা তো লইছেন, লইয়া আমার নবী বাড়ি মারুন আর ফড়ন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল হইয়া বাঙ্গইন,
লগে আমাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় নেতৃস্থানীয় সাহাবী হল আল্লাহর নবীর লগে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজ্জা দেবীর কান্দাত গেছেন, উজ্জা দেবীর সামনে গেছেন, এটা দেব নাই দেবী। গিয়া কইন, ইয়া উজ্জা কুফরানাকি লা সুবহানাকি ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকি। কইন, হে উজ্জা কুফরানাকি, আজকু আইছি তোমারে অস্বীকার করবা লাগি। লা সুবহানাকি, হে উজ্জা তোমার প্রশংসা করবা লাগি নাই, তোমার পূজা করবা লাগি নাই। তোমারে মক্কার জমিন থাকতে বহুত পূজায় উমরে করছি, কিন্তু আজকে তোমার পূজা করবা লাগি আইছি না, তোমারে অস্বীকার করবা লাগি আইছি। ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকি, আমার আল্লাহরে আমি দেখছি, আমার আল্লাহ তোমারে অপমানিত করিলিছ। তাহলে এগু দেব না দেবী? দেবী, দেবী। যে আমরা দেশ বড় হিন্দু হলোর বড় পূজা যেটা হয়, এটার নাম কিটা? দুর্গা পূজা। এগু দুর্গা, এটা বেটা না বেটি? বেটি দেখছেন না? দুর্গা মা লেডিস মার্কা এগুর ফটো নিয়া ছবি তুলিয়া বড় বানাইয়া ওগুনিয়া ফালাই নি না নেওয়া তুই না পালাই। এই যে মহিলার আকৃতিতে দেবী। তখন হুজুরে কইরা যে আমরা পড়ার জমানার ছাত্র মানুষ, তখন প্রচার হইল একটা ঘটনা যে অমুক বাড়িতে মহিলায় এক সন্তান জন্ম দিছে। এই মহিলার এই সন্তানটা হইল একটা দেবতার মতো, হাত এইভাবে রাখা আর অবিকল দেবতার আকৃতি। তখন মানুষ দেখার লাগে ভিড় জমাইছেন। হুজুরে কইন আমরাও ছাত্র মানুষ, হুজুরের লগে হইলে আরও দুইজন না কজন লইয়া আমরাও গেলাম দেখা। আমরাও গিয়া দেখলাম অবিকল একটা দেবতার মতো, একটা দেবতার আকৃতিতে একটা সন্তান জন্ম দিছে। তখন হুজুরে কইলা যে আমরা তো ছাত্র মানুষ, আমরা তখন অনুসন্ধিৎসু মন, আমরা অনুসন্ধান করাত লাগলাম, যে উদ্ঘাটন করাত লাগলাম তার কারণটা কিতা। তখন হুজুরে কইলা যে কারণ হইল, তত্ত্ব উদ্ঘাটন করা হইল, জানা গেল যে এই মহিলা এবং আরও দুইজন মহিলা একদিন কোনো এক গ্রাম বেড়ানির যাইতে হিন্দু বাড়ির ফুকির বারো একটা দেবতা খুব সুন্দর করে হাজাইয়া তারা টানাইয়া ওখানোর মাঝে রাখছে। আর এই মহিলা আছিল গর্ভবতী এবং তার লগে আরও দুইজন মহিলা। এই তিনজন মহিলায় খুব মন ভরিয়া এই সুন্দর দেবতার ভাই বালা মতে মনোযোগ সহকারে মনাকৃষ্ট করিয়া চাইছেন। আর ও চাওয়ার কারণে এই দেবতার আকৃতি আল্লাহকে এই সন্তানের মাঝে দিলেস। তাহলে যদি এগুলা বাস্তব ঘটনা সত্য হয় হইলে, এবং হাদিস শরীফও আছে এইভাবে, যদি সত্য হয় মা বাবার আকৃতি আয় দিনা না বাতই না, সন্তানের মাঝে আয় দিনা না আয়, মার আকৃতি কোনো সময় দেখবার দাদার আকৃতি পাইলিছে, পাইলে নি না মাতই না, আবয় মারে মানুষে কন্যা নি বলে দাদারও কলতা কাড়িয়া লই আইছে, মাত্র কন্যা না না বাতই না কনিতা আয় এখানে। এটার মধ্যে অবশ্যই নিষ্পত আছে, সম্পর্ক আছে। তো আদিন কেরাম এলাগি মহিলাদের সময় গর্ভবতী হইবা, তখন এই মহিলার খাম হইব বেশি বেশি করে তার স্বামীর দিকে চাইবা, স্বামীর দিকে মহব্বতর নজরে চাইবা। সোয়াব তো আছেও, তার পাশাপাশি স্বামীর আকৃতি এই সন্তানের মাঝে যাইব। সুবহানাল্লাহ কন্যা, স্বামীর আকৃতি যাইব সন্তানের মাঝে। এবং বড় কাম হইব এবাদত বন্দেগীর মাঝে মন লাগাইবা। এবাদত বন্দেগী তো এমনিও করা লাগবো, ফরজ এবাদত যেটা আছে, নফল এবাদত বন্দেগী বাড়াই দিবা। তখন এই সন্তানের মাঝে এটার আসর হইব। এই সন্তান জন্মগ্রহণ করার বাদে ইনশাআল্লাহ মা বাবার কর্মাবর্দার হইব। তখন কর্মাবর্দার বানাইতে হইলে খাসটা সন্তানের আগে না মা বাবার আগে? জবাব দেব কার আগে? কার আগে? আজকুর কিন্তু আলোচনা আমার মা বাবার কাছে সন্তানের পাবনি কিতা, মনে আছে নি আলোচনার বিষয়? পাবনি কিতা। এখন সন্তান জন্মগ্রহণ করলো, করার বাদে এই সন্তানের মা বাবার কাছে পাওনি আছে নি না নাই? ফেটো থাকতে আসিল, পাওনিকে আদায় করছেন, এখন জন্মগ্রহণ করছে, করার বাদে পয়লা এট ফার্স্ট এখানে প্রথম যে পাওনিটা হইল এই সন্তানরে গোসল দেওয়াইয়া তার ডাইনখানো আজান এবং বাউখানো একামত দিতে হইব। এটা কার দায়িত্ব? জবাব দেখো কার?
মা বাবার দায়িত্ব না লাগাবাড়ির বেটার দায়িত্ব না কোনো রিলেটিভর দায়িত্ব? দায়িত্বটা কার? মা বাবা। এই দায়িত্ব কিন্তু এই সময় ভুললে হইতো না, কখনো ভুল করলে হইতো না। এই মূল যদি ভুল করেন, মূল যদি বিসমিল্লাত ভুল করেন, এই ভুলের খেসারত মৌত পর্যন্ত দিয়া দেওয়া লাগবো, তুকাইয়া পাইতা নাই, আপনার মান মারবো, যত সম্মানিত হোক আখটা ডুবাইয়া লাগবে। বাতন না এলা ডুবরা নিনা না, বাতন না কতজন ডুবরা হাজিরিন। কখন চিন্তা করতে হইব, কখন বইলেও কিতা জন্মর বাদে চিন্তা করতে হইব, গোসল দেওয়ার বাদে এখানেও বাচ্চার ডাইনখানো আজান এবং বাউখানো একামত দিতে হইব। এখন এই আজান একামতটা দিতে হইব কীভাবে? কোনো পুরুষ নাই বাড়ির, সন্তান জন্মগ্রহণ করছে, এলা গোটে নিনা নাই গোটে। লেখন ফেকার কিতাবের মাঝে যে এই আজানটা একামতটা একজন মহিলায় দিলাইতে পারে। সুবহানাল্লাহ হয় না? মহিলার আজান একামত দেওয়া মাকরুহে তাহরিমি। আজান দেওয়া মহিলার লাগি যে ও যে মসজিদের মিনার অন্য মহিলা দিয়ে আজান দেওয়াইতে পারবা দি পাতই না কি পারতা নাই অনেক কইরা কদিন বাদে ইটা কিবা বার করে দিব বেটাইনতে যেটা আরম্ভ করছে বেটিন ধরে লইয়া আচ্ছুন জানি মসজিদ মাতই না আস্তে আস্তে লইয়া আচ্ছুন না না কিছুদিনের ভিতরে হয়তো তো আমেরিকাত কতদিন আগে এগু ইমামতিও করে দিছিল মাতই না পাইছুন না এটা পত্রিকাত ইমামতিও করে দিছে বেটি নবাদি ওদিন আজান দেওয়াই বা ইমামতিও দিলাইতে পারে নাউযুবিল্লাহি মিন যালিক জেলা বেটিন ধরে লইয়া ইরা মসজিদ ঈদগাহ জুম্মাত এটা লইয়া আওয়াজ শুরু করিচ্ছুন না না মাতই না আর শান্তিতে নমাজ পড়তে পারতাই নাই নমাজ এমনিও তো শান্তি ওর না হবাই পড়লে হবাই শয়তানে লইয়া যান আর হিদোলাইন যদি তো অবস্থা খারাপ হইব যে খবরদার এই ইয়াংস্টার যারা এরা কইরাম যে যুগরায় কিছু ইয়াং তোমরার মতো আমরা হয়তো এখন মুরব্বীর খাতারও আস্তে আস্তে যাইরাম গিয়ে আমরা মুরব্বীগুলো এখনও হায়াতে আসুন যাইরাম গি দাড়ি দুড়ির দল হয়ে গেছে প্রায় মেজরিটি কিন্তু ওখানকার যুবক হল আমার যুবক বাইবাতি যে হল যুবক ওয়াইজ হলোর প্রতি যুগছই আর আমরা লেখান যারা এরারে তারা সেকেলে হইয়া বা আগরামলি হইয়া আমরারে হয়তো বহুত দূর হইয়া লাইয়া রাখছই তারার মনের মণিকুটাত আমরা নাই তারার অন্তরের অন্তঃস্থলে এই নতুন নতুন বক্তাও হল এখন স্থান করছই আমি হাসা কথা কইরাম নি না বাত কিতার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা নতুন নতুন ওয়াজও করছই না এগুলো আমি সাবজেক্ট আমার এইদিকে নাই না কিছু নতুন ওয়াজের উপরে যদি আলোচনা করি তাহলে আমার যে টাইম 2 ঘন্টা দিলেও 2 ঘন্টাও ওয়াজ করতাম পারবো মাশাআল্লাহ যেটা নতুন নতুন ওয়াজ বিভ্রান্তিকর ওয়াজ হল শুরু হয়েছে এটা আমার ছাত্র হলে প্রশ্ন করেন জমাতো ক্লাসও প্রশ্ন করেন প্রশ্নের সম্মুখীন হই আমরা তখন ক্লাস তৈয়া আগাইতে দেয় না তারা ক্লাস নয়া স্কুল এটা শুনিয়ে আইছে খাইলে এটা শুনিয়ে আইছে খাবার টেবিলও বইছি আমার ছেলে সাজুল আলী ইউনিভার্সিটি পড়ে এক ছেলে এই যে আমার সামনে ওয়াজ দিছে আলিম পাশ আবার আলিমবালা পয়েন্ট বইয়ে পাস করছে 70 জনে আলিম ফার্স্ট বইও আছে তখন এই আরবি দিক দিয়েও খুব ভালো মেধা আছে তো যাই হোক এই টেবিলত হয়েছে আমি খাওয়ার লোকে এদিন এক লোকে খানত বইছি অনেক ওয়াজ শোনার সম্প্রতি একবারে নতুন একটা ওয়াজ শোনার যে কয় আব্বা ওয়াজটা শুনুক বলে কিতা বেটা ঘর এত সুন্দর করে ঘর তার গলাও সুন্দর আমার তো গলাও নাই তোলাও নাই এগুলো কইতাম পারতাম না সুন্দর করে খুব সুন্দর করে ঘর যে নবীর শানমান বয়ান করে কর নবী তার জীবনে 2টি ইনিংস খেলেছিলেন নাউজুবিল্লাহ পড়তে না বুঝছেন না তা বাংলায় কইলাম না ইংলিশে কইলাম বাতেন বাংলা তো কইলাম বাংলা শুদ্ধ বাংলায় হয়েছে আমরা শুদ্ধ বাংলায় যদি কইন মাশাআল্লাহ ওয়াজও আমরা পারি কিন্তু আমরা যে অন্তঃস্থল তনে মাহফিজ জমির যে কথাটা বুঝাইবার লাগে আমরা মাতৃভাষায় যেলা বুঝাইমু ইলা বুঝাইল যাইতো না হয়তো আপনার হবাই আকর্ষণ যাইব এর লাগে আমরা মাতৃভাষায় করি না হয় আমরা অকল ভাষায় পারিনি না ইনশাল্লাহ অকল ভাষায় পারি সিলেটের সময় 18 বছর নামাজ পড়াইলাম মসজিদও কিন্তু সর্বশ্রেণীর মানুষ টিভি গেট জামে মসজিদের সব শ্রেণীর মানুষ এখানে হওয়া যায় সিটি হাট টাউনের হাট এখানেও হাইলি লিটারেট মানুষ যারা এডুকেটেড মানুষ যারা এরা এখানেও নামাজ পড়েন তো শুদ্ধ ভাষায় হওয়া লাগতো পারি আমরা হল ভাষায় পারি
কিন্তু তোমরা মনে করো ইয়াংস্টার যারা যে এরা সিলেটি ভাষায় ওয়াজ করেন এরা ইটা বুধুত ভাই না মনে হয় ইলা মনে করি অত ভালো ভালাই উইলাইও না আমরা যদি লাগি যাই হইয়া আমরা ইলা আওয়াজ দিয়ে সুন্দর হয়ে ঠান্ডা মারতে পারবো না কিন্তু বাসা ফুটাইয়া কইতাম পারবো না মতন না বুড়াইয়ার প্রিন্সিপালটা পাইছেন কোন যদি ঘন্টার পর ঘন্টা শুদ্ধ ভাষায় কইতা পারবানি না মতন না পারবানি না পারবা আমরা ছোটো যাবাইছেন শুদ্ধ ভাষায় যে ঘন্টার পর ঘন্টা সাংগঠনিক বক্তব্য দিরানি না বাতন না তাই যদি পারবেন শুদ্ধ ভাষায় ওয়াজ করতে চাইন পারবানি না বাতন না অবশ্যই পারবা হাজারবার পারবা কিন্তু তোমরা আমরা দূরে ভালাইও না কিতা খবর জানেননি নবী তার জীবনে দুটি ইনিংস খেলেছিলেন অর্থাৎ আমার নবীরে একজন সাধারণ ক্রিকেটার বানার নাউজুবিল্লাহ বলুন যা আরো দূরে বলো কেন নাউজুবিল্লাহ প্রথম ইনিংস খেলেছিলেন মক্কায় তখন আমার নবী মেফে আল্লাহর নবী ইনিংস খেলেছেন যাতে উইকেট না পড়ে নাউজুবিল্লাহ কই না আর মদিনায় গিয়ে আমার নবী শুধু 4 মার মারলেন অর্থাৎ গোটা বক্তব্যটা দিয়ে বুঝাইতে চাইল যে আমার নবী একজন ক্রিকেটার আসলাম নাউজুবিল্লাহ কই না ক্রিকেটার তাড়া খেলবো তাড়া খেলে আমি তারা তাড়া কই তাড়া খেল ফুটতে থাকতে খেলছো নি না আমিও খেলছি তাড়াতাড়ির নমুনায় খেল যেটা ওটা বানার আমার নবীর শান বয়ান করেন না হ্যাঁ রে বাবা শান যদি বয়ান করা তুই পারস না তো এই পয়েন্ট আলোচনা না করাটাই বলা নবী তো ইমান নবী তো মুমানবিহি নবীর শান ও মান বয়ান করতে হইব নবীর লায়ক আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখাইয়া দিয়েছেন কোরআনে কারীম আর নবীর সাহাবী ওগুলো দেখাইছেন নবীর শান ও মান কিলা বয়ান করতে হইব সুবহানাল্লাহ কন্যা তাইলে হাজির কেরাম এখন যাই আমার আলোচনা আজান মহিলা হলে আজান দেওয়া মকরুহে তাহরিমি অর্থাৎ হারামর সাজার করবাই কিন্তু এই আজানটা মহিলা হলে দিতে পারেন যেহেতু এটার আওয়াজ বাইরে যাইতো নাই এর লাগে ফেকার এবারত হইল ওয়ুসমিউহু কলিমাতিল আজান এই মৌলুদ নবজাত শিশু জন্মগ্রহণ করছে সবেমাত্র যে শিশু এই শিশুর এই আজানোর আওয়াজ শোনাইতায় একামতের আওয়াজ শোনাইতায় কারণ হইল কারণটা কি তা কারণটা হইল আল্লাহ নবী বলবেন যে একটার সন্তান জন্মগ্রহণ করার বাদে শয়তানে আইয়া তারে স্পর্শ করে কুসা মারে তখন এ চিৎকার দিয়া কান্দে এর লাগে দেখছেন না সন্তান জন্মগ্রহণ করার বাদে কিতা করে আসে না কান্দে মাতন না খান্দে লেখন কিতাবের মাঝে যে সন্তান জন্মগ্রহণ করার বাদে খান্ত নাই লড়েও যদি ই সন্তান বাঁচত নাই ই সন্তান কিছু সময় পরে মারা যাইব পাতেন না আর খান্দে যদি তাহলে এই সন্তান বাঁচার লক্ষণ এই সন্তান বাঁচব না হয় লড়াচড়া করলে এই সন্তান মারা গেছে কিছু সময় বাদে মারা যাইব খান্দে এই সন্তানরে শয়তানে কুসা মারে ওই সময় খান্দে আল্লাহ নবী ফরমাইন যে 2 জন বাদে বাকি সব রে শয়তানে স্পর্শ করছে এবং করব কিয়ামত পর্যন্ত শয়তানে আতাইব জন্মর বাদে যত বড় ওলি আল্লাহ আতাইব 2 জন বাদে অকলটে আতাইছে এবং আতাইব 2 জন বাদে 2 জন খেখে কিন্তু আরও প্রশ্ন বহুত ট্যালেন্ট ছাত্র হলিন আসেন বিলিয়ন হল আসেন মেধাবী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র থাকতে পারেন মাদ্রাসার ছাত্র যারা এরার তো লগেও প্রশ্ন জাগি দিব 2 জনের মাঝে তো আমার নবী নাই আল্লাহর নবী কই যা 2 জন খেখে একজন হইলা মরিয়ম আলাইহিস সালাম আর একজন হইলা মরিয়ম আলাইহিস সালামর ছেলে ঈসা আলাইহিস সালাম এই 2 জনরে স্পর্শ করছে না এবং বাকি সবরে করছে এবং করব কারণ এই 2 জন এই মরিয়ম আলাইহিস সালামের আম্মা জানে দোয়া করছিলা ওদের দোয়া ইচ্ছে ঘুরি ফিরি সুবহানাল্লাহ কই না দোয়া ইচ্ছে আবার ঘুরি ফিরি মায়ের দোয়া করছিলা কিতা দোয়া করছিলা ফেটো যে সময় তান মরিয়ম আলাইহিস সালাম ফেটো তখন দোয়া করে হায় রে হায় আসল মা বাবা তো দোয়া করবা সুবহানাল্লাহ কই না কিতা দোয়া করেন ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাহ কিতা দোয়া করলা ও আল্লাহ আমার গর্বে যা আছে ইন্নী উইযুহা আমার গর্বে যা আছে ওয়া যুররিয়াতাহা এবং তার পরবর্তী যে সন্তান এই 2 জনরে শয়তান মর্দুত্বনে তোমার দরবারও পানাছে সুবহানাল্লাহ শয়তানে কোনো ক্ষতি আর করতো না সুবহানাল্লাহ কই না এর লাগি
মরিয়ম আলাইহিস সালামের জন্মর বাদে শয়তানে আইয়া স্পর্শ করতে পারছে না। তার মার দোয়া মার নাম হইল হান্না বিনতে ফাকুজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই দোয়া করছিলা, এই দোয়া আল্লাহ কবুল করছেন। তার মেয়ে মরিয়ম আলাইহিস সালামরে শয়তানে স্পর্শ করতে পারছে না, জন্মগত ওলিয়া। সুবহানাল্লাহ কইনা জন্মর বাদেও আসমানি ফল খাইয়া বড় হয়েছে। সুবহানাল্লাহ কইনা বেশটি ফল খাইয়া বড় হয়েছে। তখন স্পর্শ করতে পারে না। তখন আর হইলে তার সন্তান ঈসা আলাইহিস সালাম, দুইজনরে। প্রশ্ন হইল তাহলে আমার নবীরে এই হদিসে বুঝা যায়, নবী যখন কইলা দুইজন বাদে বাকি সব স্পর্শ করছে, তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে। তখন যে যুগের বক্তা হল, যে সুন্দর করে উপস্থাপন করে, লগইয়া আপনার উপস্থাপন করাইয়া দেখাইয়া দিব যে নবী কইছেন দুইজন বাদে বাকি সব স্পর্শ করছে, সুতরাং নবীও এর ভিতরে সবর ভিতরে নবীরও স্পর্শ করছে। কইব দলিল যে বুঝাইয়া দিব, আপনিও বুঝিয়া নিবা বুঝাইয়া। কারণ এখন দলিল দিয়ে বেটায় বুঝাইয়া দেন, আপনি কইবা কত সুন্দর করে বুঝাইলে বেটায় বুখারী শরীফ দলিল এটা দিয়া বুঝাই দিব যে সিন্নি পারে না, ওতা পারে না দলিল এটা দিয়া হে অপব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিব। নাউযুবিল্লাহ কন্যা। আর আপনিও কইবা বাড়িতে ইয়া বলে আরো জনলোকে বলে বেটায় তো বুখারী শরীফ দলিল দিছে। ও বাবারে, বুখারী শরীফ পড়তে হইলে ইলা বাজার তো এনে পড়লে হইতো নাই। বুখারী শরীফ পড়তে হইলে, পড়ার যোগ্যতা অর্জন করতে হইলে এর আগে আরও 15 বছর স্টাডি করা লাগে। মাতই না? আচ্ছা, আপনার ছেলের 70 মার্কেট নিয়ে ভর্তি করেন, তো পড়লেও আমরা বুখারী শরীফ দিলেই উনি তারে সুযোগ আছে নি দেওয়ার? কোন সময় দিব? ফাজিল পাস করার বাদে 15 বছর দিয়া পরীক্ষা দিয়া পাস করার বাদে তখন হে বুখারী শরীফ হাতে লওয়ার যোগ্যতা অর্জন করছে। তাও আবার বুঝবো কোন দিন, এটা তো বহুত দূরের কথা। কিভাবে বুঝবো তা হইলো অন্য কথা। হাত লওয়ার যোগ্যতা তারে দেওয়া হয়েছে যে এখন হে বুখারী শরীফ হাত লইতে পারবো। অনার্স যদি পড়ে তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও গেলে বুখারী শরীফ লোয়ার তার যোগ্যতা দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। এর আগে বুখারী শরীফ লোয়ার তারে পারমিশন দেওয়া হয়েছে না। আর আপনি বাজার তো নেন না, বুখারী শরীফ যদি পড়িয়া দলিল দেওয়া আরম্ভ করেন, তাহলে বুখারী শরীফও তো দাঁড়াইয়া পেশাব করার কথা আছে। মাতন্য আসেনি না নাই? আসেনি না নাই? দাঁড়াইয়া পেশাব করার কথা বুখারী শরীফও আছে। তাহলে আপনি বেটা এই হদিস পড়িয়া যদি আইয়া হয় বলে অতদিন ধরে মেশা বললে যা হইয়া আইসেন, এটা সারা মিশা বুখারী শরীফও পাইছি আল্লাহর নবী দাঁড়াইয়া পেশাব করছে। হদিস আছে, কিন্তু এটা বুঝা লাগবো নি না বাতনটা? বুঝা লাগবো কার কাছে গিয়া? বাড়িত বইয়া পড়লে বুঝিলি বানি। ও হুজুরের কাছে যাওয়া লাগবো, তখন হুজুরের সরাসরি চাইয়া আইয়া তৌজিহাতের মাধ্যমে বুঝাইয়া দিবা যে এটা কিভাবে ঘটলো, কেনে ঘটলো এবং এটা হুকুম কিতা, এটা সারা বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ কন্যা, বুঝাইয়া দিবা। ও নেবেটায়ও বুখারী শরীফ তো ওয়াজ করে, বুখারী শরীফ পড়িয়া বলে আমিও তো বাংলা বুখারী শরীফ বার হয়েছে, ইসলামী ফাউন্ডেশনে বার করছে, ওখান পড়িয়া আমিও ওয়াজ লাগাই দিব। পাতন না? বিভ্রান্ত হইব নি না? পাতন না? গুমরা হইব নি না? পুরাইব। যাই হোক, এখন আই আমার আলোচনাত ধারাবাহিক যে আলোচনা শুরু করছিলাম, আজান কিতা দেওয়া লাগবো? ডাইনখানো আজান রে শয়তানে ডরায়। এখন প্রশ্ন হইল, আমার প্রশ্নের জবাব রয়েছে যে আমার নবীরে স্পর্শ করছিল নি? প্রশ্ন বুঝছেন নি? এটার জবাব হইল যে ইটা যত আবারে অন্য নবীর বৈশিষ্ট্য আমার নবী বর্ণনা করছেন, আমার নবী তানোর ব্যাপারটা রিজার্ভ রাখিয়া বর্ণনা করছেন। সুবহানাল্লাহ কইনা? আমার কারণ আরো হদিসটি বোঝা লাগবো। আরো হদিস শরীফের মাঝে আছে, বেদায়া নিহায়া বার হরকা সিরতে হলবিয়া বার হরকা এই হদিস আছে যে শয়তানে এই পৃথিবীর সর্বমোট 60 দিন চিৎকার দিয়া খাইছে, চিল্লাইয়া খাইছে। কদিন? 60 দিন। এর মাঝের একদিন হইল আমার নবী যেদিন জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ কইনা? শয়তানে হিবাই খান্দনে দিন যাইতো না অন্য ইয়া আতাহাতি করতো? বাতই না? আতাহাতি করবার জায়গা নেই। সকল জায়গাতে আতাহাতি করা যায়নি বলে না, এই জায়গা বহু উর্ধে। সুবহানাল্লাহ কইনা? বহু উর্ধে। এখান শয়তানোর আতাহাতি করার জায়গা নাই। শয়তানোর খান্দনে দিন গেছে আমার নবীর জন্ম উপলক্ষে। আমার নবীর এদিকে জন্ম হয়েছে, ইবলিসে চিৎকার দিয়ে জমিনও খাইছে, মাটি থড়িয়া চিৎকার দিয়ে খাইছে। অতই না? তাহলে এটা বুঝার দরকার আছে নি না? নাই আছে। এখন আজান দিতা ডাইন খানো আজান বা ওখানো একামত, খেনে আজান দিতা। আজান দেওয়ার মাঝে হেতু কি? বলে আজান দেওয়ার মানা হইল শয়তান বাগাইতা ওদের লাড়াছাড়াত লাগছে, যেই মাত্র আজান দিবা আজানোর আওয়াজের লগে লগে
শয়তান যাইব কি হাদিস শরীফ আইছে লাহু দুরাতুন তার পিছনের রাস্তা পায় বাতাস বার হইয়া বাগে অর্থাৎ আমরা সিলেটি ভাষায় যেটা ফাঁদ কই পাদি বার হয় বাগে আজান দিলে আজানোর আওয়াজ শুনলে শয়তান বাগে তখন শয়তান বাগাইতে হইলে ওখান যদি আপনি কোন বলে আমি দেখি বুখারী শরীফের খতম পড়াইলিমু খতমে ইউনুস পড়াইলিমু কোরআন শরীফের বিসমিল্লাহ থেকে শুরু করি পড়া শুরু করমু আয়াতুল কুরসি যেটা শয়তানের ডরায় এটাও এই টাইমে বললে হইতো নাই আমার নব্বে যে ঔষধ হইয়া গেছেন এই মেডিসিন প্রয়োগ করতে হইব তখন যথার্থ হইব না অন্য মেডিসিনে কামে আইতো না সুবহানাল্লাহ কন্যা কারণ যে রোগর যে ঔষধ দিনা না মাতন না এই সময় কর এই রোগর এই শয়তান খেদাইবার ঔষধ কে হইয়া গেছেন আমার নবী হইয়া গেছেন কিতা ঔষধ আজান ডাইন খানো আর বাউ খানো একামত ছেলে হোক মেয়ে হোক মাতন না ছেলে হোক মেয়ে হোক ডাইন খানো আজান বাউ খানো একামত দিতে হইব তখন ডাইন খানো আজান হোক কিন্তু কিছু সংখ্যক মানুষের ধারণা যে মেয়ে হইলে মনে হয় আজান দেওয়া লাগে না এটা আমরা দেশে কিছু রওয়াজ আগে আসিল কিলা আমি কই রওয়াজ আসিল যে আখতা এক আদান শুনলে দুই ঘড়ি বেলা বা আধ উদানি বেলা তখন মানুষে কইতা বলে হবালি এক ফুয়া হয়েছে মাতন্য মুরব্বী সকল কইতা জানা ফুড়ি হয়েছে কইতা নি তাহলে কিতা বোঝা গেল আদানটা দেওয়া হইতো ফুয়া হইলে ফুড়ি হইলে দেওয়া হইতো না এবং এমনটাও আসিল মানুষের কুধারণা একটা কুসংস্কার আসিল যে মেয়ে হইলে মেয়েরে কইতা কুসন্তান আর ছেলেরে কইতা সুসন্তান নাউজুবিল্লাহ জুড়ে বলেন যা এটা আসিল নি না মাতুন না আসিল কুসন্তান হইতা এটা জাহিলিয়তর যুগর খাসলত আসিল জাহিলিয়তর যুগ তারা মেয়ে হইলে জানুই না আপনারা ইতিহাস তারা শুধু কুসন্তান কইতো না বরং এইটা লজ্জার কারণ হইব পেহিতে তারার গলার কণ্ঠ বলার একটা খাটা হইব এ লাগে তারা এই সেই মেয়েরে জীবন্ত নিয়ে গাড়ি দিত নাউজুবিল্লাহ না কবরস্থ করতো জীবন্ত গাড়ি দিত নিয়ে জীবন্ত গাড়ি দিত সাহাবির ঘটনা হদিস শরীফ ওরা মর্মান্তিক ঘটনা সাহাবি আল্লাহর নবী দরবারও হাজির হইয়া কই তে এই ঘটনা বর্ণনা করলা আল্লাহর নবী এত খান্দন খানলা সুবহানাল্লাহ অত খান্দন খানলা আল্লাহর নবী খানলা সাহাবি হলে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন রে সাহাবি রে সাহাবি তোমার এই ঘটনা হওয়া বন্ধ করো আল্লাহর হবিবরে আর খান্দাইও না জানে কিলা আল্লাহর নবী খানলা তাই ঘটনা বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়তের যুগে আমরা প্রথা আসিল আমরা ট্রেডিশন আসিল যে আমরা কোনো সন্তান মেয়ে হইলে এই মেয়েরে আমরা জীবন্ত নিয়া কবরস্থ করে নিতাম নাউজুবিল্লাহ কন্যা ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে এগুলি নিয়ে জীবন্ত গাড়িলেও হইতো তখন কোন যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে জন্মগ্রহণ করলো দেখতে খুব সুন্দর চেহারা তখন এই মেয়েটারে আর জীবন্ত গাড়ার চিন্তাত গেলাম না মায়া লাগি গেল সুবহানাল্লাহ কন্যা মায়া লাগি সন্তানের প্রতি মা বাবার মায়া আসেনি না নাই তো কত নিষ্ঠুর মানুষও আসেনি না নাই এখনও আসেনি না নাই কত কয়েকদিন আগে পত্রিকা দেখুন সন্তান ফালাইয়া যায়গে মাতুন না বন ইটা মারি যায়গে নি না নিজের সন্তানটা নিজে জব করি আর একজনকে ফাঁসাই দে মাতুন না এটা জাহিলিয়ত তো আসেনি না নাই আছে ঘটছে না সুনামগঞ্জ ঘটনা ঘটছে নিজের সন্তানটা নিজে জব করিয়া আর একজনকে ফাঁসাইতে পারি না বাপের নিজে জব করে নাউজুবিল্লাহ সেই জাহিলিয়ত হার মানায় এটা ঘটনা হল ঘটেনি না নাই ঘটে তো হাজিরিন কিন্তু মহব্বত দেহকা সন্তানের প্রতি মহব্বত এটাও সন্তানের একটা অধিকার সুবহানাল্লাহ কন্যা মা বাবার মায়া বাবা সন্তানের ভাবনির মাঝে একটা নিনা নামাতই না একটা পাওনি দেখোকা আল্লাহর নবী হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন তো নেই যে কোনো একজন হইবা এখন সপ্তর্ষি হয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ সপ্তর্ষি হয়ে নিয়েছেন দুরশির বড়কা ও সপ্তর্ষি হয়ে ইউনিভার্সিটি হয়েছেন সপ্তর্ষি হয়ে নিয়েছেন দুরশির বড়কা মুখতসর এক দোয়া করিলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
আল্লাহ আমরা রে মাফ করে দাও। আল্লাহ এই মজলিস আওয়াজ দুনিয়া আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আমরা যারা হইলাম আর শুনলাম আমরা রে আমল করার তৌফিক দাও। আল্লাহ বহুত বিমার বন্দা বান্দি ওগুলোর দরখাস্ত শিফা দান করে দাও। আল্লাহ আমরার পীর উস্তাদ সাহেব হল যারা হায়াতে নাই গরিকে রহমত ফরমাও, দরজাত্রে বলুন। খাস করে মুর্শিদুনা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাত্রে লাখো কোটি গুণ বাড়াই দাও। সুলতানে সিলেট শাহজালাল মুজাররদে ইয়ামানি মা 360 আউলিয়ার দরজাত্রে বলুন করো। খাস করে তোমার যে ওলির ইসালে সব মহফিল ইয়া আল্লাহ আল্লাহ হযরত শামসুদ্দিন বিহারি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাত্রে লাখো কোটি গুণ বাড়াই দাও। ই মজলিসর রসিলায় ইয়াত্রা ভর তামাম মুর্দেগান রে মাফ করে দাও। আল্লাহ শেষ টাইম খানো আমরা রে দৌলতে ইমান দিয়া খাতিমা বিল খৈর নসিব বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।